ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা আরেকটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। আরেকটা কেন বলছি, কারণ প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমরা একটা ভালো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করেছি, যেখানে একটা সেক্টর কিন্তু ব্যাপক মুভমেন্ট দেখাতে পারে। আজকের দিনে পড়ছে, ঠিক আছে, বা পড়েছে, কিন্তু এমনই নিউজ আসছে সামনে যেখানে ওই সেক্টরটা কিন্তু এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারে। তো যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন, ভালো একটা ইনফরমেটিভ ভিডিও সেটা। তো চলুন এই ভিডিওতে কোন ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, কোন কোম্পানিকে নিয়ে, সেটা নিয়ে ডিটেলসটা একটু বোঝার চেষ্টা করি। কোম্পানিটা ট্রেড করছে কততে? 802-এ। আজকের দিনে কোম্পানিটা 5% আপার সার্কিট মেরেছে। তো আমরা যদি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে কিরকম রিটার্ন দিয়েছে, এক বছরে 88% রিটার্ন দিয়েছে। যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। মোটামুটিভাবে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অ্যাপ্রক্সিমেট 27% ডাউনে চলছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছরে কোম্পানিটা 11,809% রিটার্ন দিয়েছে। অর্থাৎ 5 বছরে কোম্পানিটা 118 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে। ভাবতে পারছেন? তো কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে, যেখানে এই কোম্পানিটা কিন্তু গ্রিন এনার্জি সেগমেন্টে কাজ করে। তো গভর্নমেন্ট জাস্ট কাজ শুরু করেছে, মোটামুটি বলতে পারেন 1.5 থেকে 2 বছর 3 বছর এরকম হয়েছে। তো গভর্নমেন্ট 2030-এর মধ্যে 500 গিগাওয়াট, 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% পাওয়ার জেনারেশনের কথা বলছে রিনিউয়েবল সেক্টর থেকে। তো এই কোম্পানিটা কিন্তু সোলার এনার্জি নিয়ে কাজ করছে। কোম্পানিটার নাম কি? কোম্পানিটার নাম হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি, যেখানে কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছে। তো এই কোম্পানিটা থাম্বনেলে আপনারা দেখেছেন যে কি জাস্ট কিছুদিন আগে কোম্পানিটা স্প্লিট দিয়েছিল, এবং এখন কোম্পানিটা বোনাসের ডিক্লেয়ার করেছে, এবং বোনাসের ফাইনাল ডেট চলে এসছে। তার পাশাপাশি কোম্পানিটা নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই যে বোনাস কীরকম রেশিওতে দিচ্ছে এবং ফাইনাল ডেটটা কী আছে। যেখানে কোম্পানিটা 1:2 রেশিওতে বোনাস দিয়েছিল, এবং কালকে বোর্ড মিটিং হয়েছে, এবং বোর্ড মিটিংয়ে কিন্তু এই কোম্পানিটার ফাইনাল ডেট, অর্থাৎ শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল হয়েছে, শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই কিন্তু কোম্পানিটা ফাইনাল ডেট এক্সচেঞ্জকে জানিয়ে দিয়েছে। তো 1:2 রেশিও বলতে যারা দুটো শেয়ার হোল্ড করছেন তারা একটা নতুন শেয়ার পাবেন। কিন্তু দেখুন, উইল রিসিভ 1 ইকুইটি শেয়ার যার ফেস ভ্যালু 5 ফর এভরি 2 এক্সিস্টিং শেয়ার যার ফেস ভ্যালু 5। অর্থাৎ যার কাছে দুটো শেয়ার আছে সে কিন্তু একটা এক্সট্রা ফ্রি শেয়ার পেতে চলেছেন। তো কবে পাবেন? 3 জানুয়ারি 2025, অর্থাৎ 3রা জানুয়ারি 2025-এ কোম্পানিটা এই স্প্লিটটা বোনাসটা কিন্তু দেবে। তো চলুন আরেকটা কি নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি। স্যার দেখুন, এই নিউজটা কিন্তু আজকেরই নিউজ, আজকে মর্নিংয়ের নিউজ, যেখানে কেপিআই গ্রিন এনার্জি আজকে ফোকাসে রয়েছে। কেন? একটা তো হচ্ছে কালকের রেকর্ড ডেটের নিউজ, তার পাশাপাশি কোম্পানিটা মৌ স্বাক্ষর করেছে কার সাথে? রাজস্থান গভর্নমেন্টের সাথে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখাবে কেপিআই গ্রিন এনার্জি শেয়ার ফোকাস অন ফ্রাইডে দ্য কোম্পানি সাইন করেছে কি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ মৌ স্বাক্ষর করেছে কার সাথে? রাজস্থান গভর্নমেন্ট টু ডেভেলপ হাইব্রিড সোলার অ্যান্ড উইন্ড প্রজেক্ট। কোথায়? জয়সলমীর, রাজস্থান। তো স্যার হাইব্রিড সোলার এবং উইন্ড প্রজেক্ট এগুলো কিন্তু কে করবে? অবভিয়াসলি কেপিআই গ্রিন এনার্জি। তার জন্যে কিন্তু রাজস্থান গভর্নমেন্টের সাথে স্বাক্ষর হয়েছে এই কোম্পানিটার। তো এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ, যার জন্য কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। যেখানে কোম্পানিটা হাই মেরেছে কত? 1116, সেখান থেকে এখন চলছে কত? 801-এ। তো কোম্পানিটা নিচে এসছে কেন? দেখুন স্যার, কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, কিছুটা তো কারেকশান হবেই, এটা স্বাভাবিক। কিন্তু স্যার আপনাকে দেখতে হবে কোম্পানি বিজনেস কী করছে। আমি সবসময় বলি যে আপনি সেই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করুন যেই কোম্পানিটা বিজনেস লং টার্ম সাস্টেনেবল, যে কোম্পানিটার বিজনেস ফিউচারেও চলবে। তো এই কোম্পানিটা যে বিজনেস করে না, সেই বিজনেসটা ফিউচারে কিন্তু চলবে, যেখানে গভর্নমেন্ট এগ্রেসিভলি কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। আমি সবসময় বলি যে কোনো কর্পোরেট অ্যাকশন দিচ্ছে মানে এই নয় যে সেই কোম্পানিটা চোখ বন্ধ করে বাই করতে হবে। তো চলুন আমরা এই কোম্পানিটা একটু ফান্ডামেন্টাল দেখে নিই। যেই ফান্ডামেন্টালটা কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্সটাকে বিল্ড আপ করবে যে কোম্পানি কীরকম বিজনেস করছে। তাহলে কী হবে? তাহলে অসময়ে কিন্তু আপনি স্টকটাকে হোল্ড করতে পারবেন। দেখুন রিজার্ভ দেখলে দেখাবে 5 বছর আগে অনলি ফর 80, সেটা 102, 102টা 137, 192, 192টা
687। কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। রিজার্ভের সাথে সাথে এটাও আপনাকে দেখতে হবে যে কোম্পানিটার লং টার্ম বোরোয়িং অনেকটা রয়েছে। তো কোম্পানিটার বোরোয়িং কেন আছে? অবভিয়াসলি এখন জাস্ট রিনিউয়েবল সেক্টরের শুরু। তো কোম্পানিগুলো প্রতি কটা রিনিউয়েবল সেক্টরের কোম্পানির কাছে কিন্তু লং টার্ম বোরোয়িং আছে। কেন বোরোয়িং আছে? কারণ কোম্পানি এখন বিজনেস সেট আপ করছে। তো যত তাড়াতাড়ি সেট আপ করবে, যত তাড়াতাড়ি মার্কেট ক্যাপচার করবে, ভবিষ্যতে কিন্তু কোম্পানি আরও তত তাড়াতাড়ি গ্রো করবে। শর্ট টার্ম বোরিং দেখলে দেখাবে 406 করোড়ের মতন শর্ট টার্ম বোরিং আছে। শর্ট টার্ম বোরিং নিয়ে ভাবার কিছু নেই, কারণ শর্ট টার্মটার নাম এর জন্যই রাখা হয়েছে যে 1 বছরের মধ্যে কোম্পানি সেটা কিন্তু শর্ট আউট করে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখাবে 125 করোড়ের মতন কোম্পানির কাছে ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট ঠিকঠাক আছে বলতে পারেন। আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি, দেখলে দেখাবে 5 বছর আগে 59, সেটা 103, 220, 220টা 490, 729। তাহলে কোম্পানির রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখুন 6.5, 6.5টা 22, 22টা 44, 44টা কোথায় এসছে 78, 78টা 103। তাহলে কোম্পানির রেভিনিউ বাড়ছে, কোম্পানির প্রফিট বাড়ছে, কোম্পানির যে রিজার্ভ সেটাও কিন্তু বাড়ছে। তো কোম্পানি অবভিয়াসলি ভালো করছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে সেপ্টেম্বর 2024 প্রোমোটার 48% স্টেক হোল্ড করছে। তো স্যার প্রোমোটারের স্টেক কমছে, 53 ছিল 48-এ এসছে। তো তার পাশাপাশি আপনি যদি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার দেখেন, দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু এই কোম্পানির প্রতি ইন্টারেস্ট নিচ্ছে, যার জন্যে দেখলে দেখাবে দেখুন 6.1, 6.8, 12.4 কিছুটা কমেছে 10%। তার পাশাপাশি যদি আমরা ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখি, দেখলে দেখাবে 0.3 ছিল, 0.3, 1.9, 1.6। তাহলে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার ইন্টারেস্টে দেখাচ্ছে। তার পাশাপাশি পাবলিককে দেখলে দেখাবে 39.8 রয়েছে, যেখানে পাবলিকের আগে যদি দেখি, দেখলে দেখাবে দেখুন 40.7, সেখান থেকে কিন্তু পাবলিকের স্টেক কিছুটা কমেছে। তো স্যার কেন? অবভিয়াসলি কোম্পানিটার বিজনেস। দেখুন আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি, দেখলে দেখাবে দেখুন মিউচুয়াল ফান্ড সামান্য রয়েছে 0.25, একটা মিউচুয়াল ফান্ড রয়েছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 8.757%, 96টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। মর্গান স্ট্যানলি কত 2.02% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? স্যার আবারও বলবো কোম্পানিটার বিজনেস। আমি যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, দেখলে দেখাবে অনলি ফর 10,500 করোড় হচ্ছে মার্কেট ক্যাপ। পি রেশিও 45.4 রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কত রয়েছে 21.6, রিটার্ন অন ইকুইটি 29.6, দুটো ঠিকঠাক আছে। ফেস ভ্যালু 5 আছে, মানে কোম্পানি পরবর্তীকালে কিন্তু স্প্লিটও দিতে পারে। আমি যদি Q2 এর রেজাল্ট দেখি, দেখলে দেখাবে দেখুন এই কোয়ার্টারে 70, যেটা আগের কোয়ার্টারে কত ছিল 66, কোয়ার্টারলি বেড়েছে। এবং 1 বছর আগেও দেখলে দেখাবে 35 ছিল, সেই 35টা 70 হয়েছে। তাহলে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তাই এতটা ভালো পারফরমেন্স করার পরেও কোম্পানিটা কিন্তু Q2 এর রেজাল্ট বেরোনোর পরে পড়ার পিছনে কারণ এক্সপেকটেশন, যেখানে মার্কেট আরও ভালো এক্সপেক্ট করছিল কোয়ার্টারলি। আমরা যদি সেলস গ্রোথ দেখি, দেখলে দেখাবে দেখুন 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 97%, 3 বছরে 116%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 73%, যেখানে দুটো কোয়ার্টার অলরেডি রয়েছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 5 বছরে 101%, 3 বছরে 94%, কারেন্ট ইয়ারে 72%। তাহলে সেলস গ্রোথ বাড়ছে, প্রফিট গ্রোথও ঠিকঠাক আছে। তার পাশাপাশি স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখাবে কত 5 বছরে 158% হারে রিটার্ন দিয়েছে, 3 বছরে 150% হারে রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন 5 বছরে 158 মানে কতটা রিটার্ন? কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 72%। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 31%, 3 বছরে 35%, কারেন্ট ইয়ারে 30%। তো রিটার্ন অন ইকুইটিও কিন্তু ঠিকঠাক আছে। তো স্যার কোম্পানিটা যতগুলো প্যারামিটার দেখলাম না, ততগুলো প্যারামিটার কিন্তু ঠিকঠাক আছে, যেখানে কোম্পানির রেভিনিউ বাড়ছে, কোম্পানির প্রফিট বাড়ছে, তার পাশাপাশি রিজার্ভ বাড়ছে, শেয়ার হোল্ডিং প্যাটার্ন ঠিকঠাক আছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানি এই জায়গায় থাকতো না যদি না কোম্পানি অনেকবার বোনাস ডিক্লেয়ার করেছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা রাজস্থান গভর্নমেন্টের সাথেও কিন্তু টাই আপ করেছে। তো জাস্ট শুরু স্যার রিনিউয়েবল সেক্টরে বা এই কোম্পানিটার পথ চলা। তো এখান থেকে কোম্পানি কিন্তু আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।